আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো একটা আহ, নদীর পাড়। আমি নদীর এক প্রান্তে দাঁড়িয়েছি, আর এক প্রান্তটা আপনারা একটু দেখুন। কুয়াশার কারণে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু সেটা অনেক, আর একটা পরবর্তী পাড় সেটা অনেক বড়। দীর্ঘ 10 বছরের বেশি এই নদী তার ভাঙতির কবলে। এখানে যে জায়গা জমিন আছে সেটা ভাঙতে ভাঙতে একদম ছোট হয়ে যাচ্ছে। দেখুন, সকালবেলা নদীতে এই এই সময়টা নদীর কোনো নদী ভাঙে না, কিন্তু পরবর্তী সময়, হ্যাঁ, যেটা বাংলা মাস বলে ফাল্গুন চৈত্রে, যখন কালবৈশাখী ঝড় ছাড়ে, তখন এই নদী তার আসল রূপ দেখায়। ভাঙতে ভাঙতে একদম ছোট হয়ে যাচ্ছে এই দ্বীপ অঞ্চলের মানুষ, যেটা রাঙ্গামালী উপজেলা, চালিতাবনী ইউনিয়ন। মানে এই যে হবদাটা দেখতে আছেন, এটা হলো নূতন। এটার বয়স ভালো 1 বছরও হয় নাই। এর আগে পুরানো অনেকগুলো হবদা ছিল, সেগুলো আর নাই। দেখুন, এই পাশে যে কৃষি জমি, এই কৃষি জমিতে প্রতি বছর কয়েকশো মন ধান পেত কৃষকেরা, কিন্তু এবছর কৃষকেরা সে তুলনায় কোনো ধানই পায় নাই। এখন তারা ফসল দিচ্ছে তরমুজ, হুট, ক্ষীরই, আলু, পেঁয়াজ ইত্যাদি। দেখা যাক আল্লাহ তাআলা এখান থেকে কৃষকদেরকে কি ফসল দেয়। ইনশাল্লাহ আল্লাহ তাআলা কাউকে নৈরাশ করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো একটা নদীর পাড়। আমি নদীর এক প্রান্তে দাঁড়িয়েছি, আর এক প্রান্তটা আপনারা একটু দেখুন। কুয়াশার কারণে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু সেটা অনেক, আর একটা পরবর্তী পাশ সেটা অনেক বড়। দীর্ঘ 10 বছরের বেশি এই নদী তার ভাঙতির কবলে। এখানে যে জায়গা জমিন আছে সেটা ভাঙতে ভাঙতে একদম ছোট হয়ে যাচ্ছে। দেখুন, সকালবেলা নদীতে এই এই সময়টা নদীর কোনো নদী ভাঙে না, কিন্তু পরবর্তী সময়, হ্যাঁ, যেটা বাংলা মাস বলে ফাল্গুন চৈত্রে, যখন কালবৈশাখী ঝড় ছাড়ে, তখন এই নদী তার আসল রূপ দেখায়। ভাঙতে ভাঙতে একদম ছোট হয়ে যাচ্ছে এই দ্বীপ অঞ্চলের মানুষ, যেটা রাঙ্গামালী উপজেলা, চালিতাবনী ইউনিয়ন। মানে এই যে হবদাটা দেখতে আছেন, এটা হলো নূতন। এটার বয়স ভালো 1 বছরও হয় নাই। এর আগে পুরানো অনেকগুলো হবদা ছিল, সেগুলো